হেমন্তবাদ প্রচার করছে চন্দ্রকোনার প্রার্থী তিনিও রয়েছেন, দেখাচ্ছি নমস্কার। আমাদের গোঘাটে প্রার্থী বিজেপি প্রশান্ত দিগার। জানেন বিজেপিকে জিতাতে হবে, প্রশান্তকে ভোট করতে হবে। দেখবেন সবাই এই সরকারকে উঠে ফেলতে হবে এবার। প্রচার করছে ছবিটা। নমস্কার, ভালো আছেন তো? আমাদের গোঘাটের প্রার্থী প্রশান্ত দিগার এবারে বিজেপি প্রার্থী, এবারে ভোট দিয়ে জেতাতে হবে। হ্যাঁ, আশীর্বাদ করুন। হ্যাঁ, জিতে জানো এই অশুভ শক্তিটাকে সরাতে পারি আমরা। ঠিক আছে, ভালো থাকবেন। দেখাচ্ছি ছবিটা। কামারপুকুর মঠের সামনে এই মুহূর্তে প্রচার চলছে। নমস্কার, ভালো তো? আমাদের গোঘাটের প্রার্থী প্রশান্ত দিগার, চিনে রাখুন। এবারে ভোটটা দিতে হবে। হ্যাঁ, সব জানেন, বলার কিছু নাই নতুন। ঠিক আছে, ঠিক আছে। সন্তু আর তাকে সরকার ভারত মাতা কি। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন প্রার্থীকে নিয়ে, অন্যান্য প্রার্থীরা। ভালো তো? একটু ঘুরে স্যার, ঘুরি একটুখানি। দাদা, আমাদের বিজেপি প্রার্থী জেতাতে হবে এবার প্রশান্ত দিগার। হ্যাঁ, নমস্কার। আমাদের প্রার্থী প্রতিটি দোকানে প্রচার করছেন গোঘাটের প্রার্থী প্রশান্ত দিগারকে নিয়ে। খুব তাড়াতাড়ি যাবে। সত্যি তাই। মানুষকে কি বলছেন, কেন আপনাকে বাংলার বিমানবন্দরের সঙ্গে আজকে শুরুতেই কিরকম দেখলেন মানুষের? একেবারে গোঘাটের প্রচার, এরপরে কি নিজের গোঘাটে আমাদের ক্যান্ডিডেট বুঝতে পারবো, সবাই আবেগের মধ্যে আছে। আমাদের বিজেপি প্রার্থী বিপুল ভোটে জেতাতে হবে এবার প্রশান্ত দিগার। মানুষের সারা কেমন দেখি, মানুষের মুখের দিকে তাকান। আমি জানি নমস্কার। আমাদের
গোঘাটের প্রার্থী প্রশান্ত অধিকার গোঘাটের প্রার্থী আমাদের। এইদিকে যাবো। ভারত মাতা কি জয়। মিরাজুল পিছিয়ে আছে না? একটু পিছিয়ে আছে। বিজেপি প্রার্থী মোদী প্রার্থী। নমস্কার, আমি গোঘাটের প্রার্থী। দোকানটা দেখবে গোঘাটের প্রার্থী দেখাচ্ছি ছবিটা, প্রচার চলছে এই মুহূর্তে, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, সমাজ সমাজের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। কামারপুকুরের প্রতিটি দোকানদারের সঙ্গে কিন্তু কথা বলছেন প্রার্থীকে নিয়ে অন্যান্য প্রার্থীরা। আমি একটা বলতে পারছি করে নেবো আর কি করে নেবো। আমরা কথা বলবো প্রার্থীর সাথে। আরে দাঁড়ান না। কামারপুকুরের প্রচার চলছে এই মুহূর্তে। যাও তোমরা তিনজন যাও, পছন্দ নিয়ে যাও বাকি। এই মুহূর্তে কামারপুকুর রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয়ে কিন্তু প্রার্থীরা ঢুকেছেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে দেখাচ্ছি ছবিটা, কামারপুকুর রামকৃষ্ণ মঠে শুরু দিয়ে কিন্তু গোঘাটের যে প্রার্থী প্রশান্ত অধিকার প্রচার শুরু করেছেন, এবং সাথে আরামবাগের প্রার্থী এবং পুরসুরার প্রার্থী বিজেপির প্রার্থী রয়েছেন। রামকৃষ্ণ মিশনের দেখাচ্ছি এখানে অনেক সাধারণ মানুষ আছেন, তারা চিকিৎসার জন্য কিন্তু এখানে আসেন। সেখানেও কিন্তু প্রচারে এসেছেন প্রার্থীকে নিয়ে। দেখাচ্ছি সরাসরি এখানে লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। যেহেতু এখানে বিনামূল্যে কিন্তু চিকিৎসা হয়, সেই কারণেই কিন্তু এখানে অনেক মানুষ প্রতিদিনই ভিড় করেন। সেখানেও একটা কিন্তু প্রচার চালাচ্ছেন তারা। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে কামারপুকুরে পুজো দেওয়ার পর কিন্তু কামারপুকুর মিশন সংলগ্ন এলাকায় গোঘাটের প্রার্থী প্রশান্ত দিগারকে নিয়ে একেবারে পুরসুরার প্রার্থী বিমান ঘোষ এবং আরামবাগের প্রার্থী হেমন্ত বাগ তাকে নিয়ে কিন্তু প্রচার শুরু করেছেন। সেই ছবিটাই আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। আমার প্রত্যেকের সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি।
আমরা সকাল থেকে দেখিয়েছি। আমরা সঙ্গে থাকবেন, আর কিছুক্ষণ পরে কিন্তু যে প্রার্থীরা আছেন তাদের সঙ্গে কথা বলবো। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। পুজো কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দেওয়ার পরেই কিন্তু বিজেপির প্রচার শুরু হয়ে গেল। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা কিন্তু প্রার্থীর সঙ্গে কথা বলবো, কেমন সাড়া পেলেন এই কিছুক্ষণের প্রচারে, সেই জিনিসটাও কিন্তু আমরা শুনে নেব। আমরা সেই ছবিটাই সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দাদা বক্তব্য ওই দাদা, প্রচারে কেমন কেমন সাড়া পেলেন আজকে? সাধারণ মানুষের উৎসাহ, প্রবল উৎসাহ বিজেপি প্রার্থীকে দেখবার জন্য। প্রশান্ত দেবী তো সবাই দেখুন দোকান থেকে দিনের দেখছে কোনটা বিজেপি প্রার্থী, ভোটটা তো দিতে হবে না, কিনে নিচ্ছে আগে থেকে, কোনো অসুবিধা নেই। গোহার বিধানসভা লাস্ট 3টে নির্বাচন আমরা জিতছি, লেগে যাবে ঠিক আছে, লাস্ট 3টে নির্বাচন আমরা জিতছি। এইবারও 2026-এ লিডটা অনেকটা বাড়বে, মানুষ উৎসাহের সঙ্গে ওয়েট করছে 29 তারিখ বিজেপিকে ভোটিং করার জন্য, প্রশান্তকে জেতানোর জন্য। আলুর দাম নেই, সেই কারণে সেইটা কি আপনাদের? আলুর দাম নেই, মাঠে চাষিরা খুঁজছে। আজকে 100 টাকা অবস্থা আলু, 50 কেজি আলু, কোনো আলুর দাম নেই, চাষিরা মারা যাচ্ছে, এই তো অবস্থা আছে। আপনার বিধানসভায় কত ভোটে জিততে পারেন, আশাবাদী কতটা? 21-এ যা জিতেছিলাম ডবল হবে। উন্নয়নের নিরিখে বিরোধী দল হিসাবে যতটা করা করেছি ততটা ম্যাক্সিমাম করা সম্ভব, কিন্তু মানুষ ভোটিং করবে শুধুমাত্র এদিকে বিজয়ী করবার জন্য এবং রাজ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য এবং উন্নয়নের জন্য। মোদিজি হাঁটছে এবং গোহার দুজনই নতুন প্রার্থী, সেই জায়গায় কি ব্যাপার, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা সবাই মানি। দলের সিদ্ধান্ত চূড়ান্ত, যাকে দল টিকিট দিয়েছে তার হয়েই পুরো পার্টি তার পেছনে দাঁড়িয়ে। প্রাক্তন বিধায়ক যারা আছেন, যারা দলের টিকিট পেলেন না, তারা কি প্রচারে নামবেন? সবাই প্রচারে নাম, কেন প্রচারে নামবেন? আমরা তো কেউ বিধায়ক হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি, সেবা করবার জন্য এসেছি। কেউ বিধায়ক, কেউ দলীয় কার্যকর্তা, কেউ অন্য দায়িত্বে আছে। আরামবাগ সাংগঠনিক জেলায় কতগুলো আসন পাবেন? 7টার মধ্যে 7টাই আমরা জিতবো। বেশি মার্জিনে কোথায় জিতবেন? মুসুরা অলওয়েজ বেশি মার্জিনে সব জায়গার থেকে হয়। মুসুরা আজ যেটা দেখা গেল, আজকে পুজো দেওয়ার পর নিজের কেন্দ্র ছেড়ে এখানে প্রচার চলছে, যেহেতু কামারপুকুর মঠ ও মিশনে পুজো দেওয়া হলো। নিজের কেন্দ্রে কোনখান থেকে প্রচার শুরু করা হবে? নিজের কেন্দ্রে এরপর আমরা যাব, এখানে দুটোর সময় আরামবাগ দৌলতপুর জেলা কার্যালয়ে আমরা বসবো। বিধানসভার কার্যকর্তাদেরকে নিয়ে বসার পর আমরা বৈকাল 3টে থেকে 3:30-এর মধ্যে আমরা আরামবাগ টাউনে প্রচার শুরু করবো। বিধায়ককে দেখা যায়নি, পোস্টার পড়েছে, কিভাবে মানুষের কাছে যাওয়া হবে? মানুষ দু একজন পার্টি, আমি প্রথমেই বলছি, আগেও বলেছি, হেমন্তবাগ ব্যক্তি কেউ নয়, পার্টিটা পিছনে আছে বলে হেমন্তবাগকে চেনে। তাই পার্টির পদ্মফুল যাকে দল সিদ্ধান্ত দিয়ে টিকিট দিয়েছে, দলের জন্য সবাই বিমানে একভাবে বললো, দলের জন্য সবাই করলো। আমরা দলের উপরে কেউ নয়, সবাই থাকবে। বিধায়কের সঙ্গে আমার কাল থেকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। বিধায়ক আজকে দুপুর বৈকালবেলা আমার সাথে বসবে এবং সম্পূর্ণরূপে পূর্ণ সহযোগিতা তিনি করবেন এবং আমার সাথে পাশে থেকে প্রচার সমস্ত কিছু করবেন। এখানে প্রচারে কেমন সাড়া পেলেন? এখানে প্রচারে ব্যাপক সাড়া, আপনারা দেখলেন তো। মানুষ, দোকানদাররা দোকান থেকে বেরিয়ে প্রার্থীকে দেখছেন, বিজেপিকে খুঁজছেন, বিজেপির প্রার্থী কোনটা পরিচিতি করছেন, কারণ ভোট দেওয়ার জন্য মানুষ সম্পূর্ণরূপে প্রস্তুত। আরামবাগ বিধানসভায় ব্যবধান কত হবে? আরামবাগ বিধানসভা আমি বারংবার বলে এসেছি, কাল থেকেও বলে এসেছি, মিনিমাম 30,000 ভোটে বিজেপি। এসআইআর কি ইস্যু? হ্যাঁ, এসআইআর কি ইস্যু? এসআইআর তো ইস্যু আছে। এই সব থেকে বড় ইস্যু এই আলু চাষি মহলের মধ্যে যে ইস্যু তৈরি হয়ে গেছে অটোমেটিক, আলুর দাম নেই, আজকে 100 টাকা 90 টাকা বস্তা। চাষিরা উৎসুক হয়ে আছে ভোট দেওয়ার জন্য এবং সরকার পরিবর্তন করার জন্য। চাষিরা আজকে এবারে মেন খেলাটা পশ্চিমবঙ্গে খেলবে, আপনারা দেখতে পাবেন। আরামবাগে তো আপনি নতুন ক্যান্ডিডেট, সেই জায়গায় কি বুঝতে কি কষ্ট হবে মানুষের কাছে যেতে? কষ্টর কিছু নয়, আমি এমনি কার্যকর্তাদেরকে নিয়ে, কার্যকর্তা আমার আরামবাগ বিধানসভার কার্যকর্তারা প্রচুর পরিশ্রমী কার্যকর্তারা, তারা প্রতিটা অলিগলি আরামবাগ বিধানসভার চেনে এবং আমি ব্যক্তিগতভাবে আরামবাগের প্রতিটা অলিগলি চিনি। তাই কার্যকর্তাদেরকে নিয়ে হই করে কাজ করবো, এটুকু আমার মধ্যে কনফিডেন্স। আগের বিধানসভা কেন্দ্রে কিন্তু যেখানে সুজাতা
মণ্ডল প্রার্থী হয়েছিল, তখন কিন্তু দেখা গেছে যেখানেই গিয়েছিলেন সেখানেই কিন্তু মানুষের কাছে মানে মানুষ এবং আপনাদের বিজেপি কর্মী সমর্থকেরা তাকে দেখে গো ব্যাক স্লোগান এবং ভাঙচুরও হয়েছে। সুজাতা, যেটা আপনাদের অভিযোগ ছিল, সুজাতা মণ্ডল আপনার যে বুথ সেখানে গিয়ে নাকি ভাতের হাঁড়িতে লাথি মেরে ফেলে দিয়েছিল, এমনটাই কিন্তু আপনারা অভিযোগ করেছেন। এবারে কি সেই রাজনৈতিক উত্তেজনাটা থাকবে? সেই পরিস্থিতি যদি কোনো রাজনৈতিক দল বা যারা সরকার আছে রুলিং পার্টি তারা যদি চিন্তা ভাবনা করে, তার পাল্টা প্রতিক্রিয়া হবে। ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার সম্পূর্ণরূপে। ভারতীয় জনতা পার্টি কোনো দিন ব্যক্তিগতভাবে প্রথমে কারোর সাথে অশান্তির মধ্যে জড়ায়নি। তবে কেউ যদি অশান্তি করতে আসে ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষ বলছে মার হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন তো হবে, কারণ তৃণমূল কংগ্রেস যে লেভেলে অত্যাচার করেছেন, এটা মোদির সবাই ব্রিগেডের সবাই কলকাতার উপর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে। সেখানে আমাদের কার্যকর্তারা কী করবে? তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে তাদেরকে বেরিয়ে আসতে গেলে পাল্টা যেটা দেওয়ার দরকার সেটা বিজেপি প্রস্তুত আছে সম্পূর্ণরূপে, এটুকু বলতে পারি। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আরামবাগের প্রার্থী হেমন্ত বাগের সঙ্গে, আমরা গোঘাটের প্রার্থীর সঙ্গে আরও একবার কথা বলবো। তিনি প্রচার যে করলেন, প্রচারে কেমন সাড়া পেলেন সেটা কিন্তু একবার আমরা জানবো। একবার তিনি কি বলছেন, কি জানাচ্ছেন। দাদা এক মিনিট, দাদা এখানে যে প্রচার করলেন কেমন সাড়া পেলেন? কেমন সাড়া পেলেন দাদা? বলি দাদা কেমন সাড়া পেলেন এই কিছুক্ষণে? দারুণ মানুষের উচ্ছ্বাস বলে ভাষায় বোঝানো যাবে না। প্রচুর মানুষের উচ্ছ্বাস, মানুষ পরিবর্তন চাচ্ছে, বাংলায় প্রকৃত পরিবর্তন হবে। কত ভোটে জিতবেন? প্রচুর মার্জিনে জিতবো আমরা, গতবারের থেকে অনেক বেশি মার্জিনে জিতবো। আমরা শুনলাম সমস্ত তিন যে প্রার্থী, সে প্রার্থীর সঙ্গে কথা বললাম, তারা কি বললেন শোনালাম। আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবি দেখালাম যে একদম প্রার্থীকে নিয়ে রামকৃষ্ণ মঠ মিশনে পুজো দেওয়ার পর প্রচার, সেই ছবি আমরা সংবাদ সোমালিয়ার লাইভে সরাসরি তুলে ধরলাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসব। এখন এই পর্যন্তই। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।